গরম তেলে ময়দা দিয়ে বানিয়ে নিন দারুণ মজাদার একটি রেসিপি, যেটা আপনার বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। খুব বেশি সময়ও লাগে না, হাতে থাকা কয়েক মিনিটের মধ্যে কিন্তু রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। তো আমি সুষমা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই লোভনীয় মজার রেসিপিটি। প্রথমে গ্যাস ওভেনে তাওয়া বসিয়ে দিতে হবে। তাওয়া হালকা গরম হলে দিয়ে দিতে হবে সাদা তেল। আমি এখানে আন্দাজ করে বড় চামচের 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। এবার সাদা তেলটাকে গরম করে নিতে হবে আর তাওয়াতে খুব ভালোভাবে তেলটাকে ছড়িয়ে নিতে হবে। তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে ময়দা। আমি এখানে ময়দা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আটাও নিতে পারেন, আবার তেলের পরিবর্তে ঘি বা বাটারেও কিন্তু বানাতে পারেন। এবার তেলের সঙ্গে এই গরম তেলের সঙ্গে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে, মানে এই তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাতে একটু সময় নিয়ে এই ময়দাটাকে খুব সাবধানে মেশাতে হবে। গ্যাসের আঁচকে একেবারে লোতে রেখে কিন্তু কাজটি করে নিতে হবে। তো দেখুন, আমি এখানে তেলের সঙ্গে সমস্ত ময়দাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই ময়দাটাকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না ময়দার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে অনবরত ময়দাটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, আর গ্যাসের আঁচকে কোনোভাবে কিন্তু হাই ফ্লেমে করতে যাবেন না। তো আমি এখানে ময়দাটাকে এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো এবার দেখুন, আমি 1 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। ময়দার কালারটা অটোমেটিকই চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় ময়দাটাকে আমি নামিয়ে নেব, আর অবশ্যই কিন্তু প্যান থেকে আলাদা একটা পাত্রে নামিয়ে নিতে হবে, না হলে প্যানের গরম অবস্থাতে কিন্তু ময়দাটা কালো হয়ে যাবে, মানে বেশি ভাজা হয়ে যাবে। এবার একটা থালাতে নামিয়ে নিয়েছি। এই থালাতে নামিয়ে ময়দাটাকে ঠান্ডা করে নিতে হবে। অপর সাইডে আবার একটি কড়া বসিয়ে দিয়েছি, আর যে বাটিতে ময়দা নিয়েছিলাম সেই বাটির 1 বাটি কিন্তু চিনি দিতে হবে, আর দিতে হবে জল। বন্ধুরা, যতটা ময়দা নেবেন তার সমপরিমাণ কিন্তু চিনি দিতে হবে, আর তার সমপরিমাণ জলও দিতে হবে। এবার চিনি জলের মধ্যে দিয়ে দিলাম 3টে ছোট এলাচ। এই এলাচগুলোকে আপনারা গুঁড়ো করেও দিতে পারেন। আমি এখানে মুখটা ফাটিয়ে দিয়েছি, এতে এই চিনি শিরাটার থেকে খুব সুন্দর একটা গন্ধ বাইরে বেরিয়ে আসবে। বন্ধুরা, চিনির শিরাটাকে 1 মিনিটের মতন জাল করে নিয়েছি। এবার চিনির শিরার পরিমাণটা দেখুন অনেকটাই কিন্তু কমে গেছে। আর এখানে আরও 1 মিনিট পর দেখাচ্ছি, চিনির শিরাটা একেবারে তারের মতন হয়ে গেছে। আমি এখানে আপনাদের হাতের আঙুলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। দেখুন অনেকটা কিন্তু চিপচিপে হয়ে গেছে। এই অবস্থায় যে ময়দাটা আমরা ভেজে রেখেছিলাম সেই ময়দা ভাজাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। পুরো ময়দাটা একেবারে দিলে হবে না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। হাফ ময়দা গুঁড়ো দিয়ে এটাকে আমি মিশিয়ে নিয়েছি, আর পরের হাফ ময়দা গুঁড়োটা দিয়ে দিলাম। এতে কিন্তু কোনো রকম গুটি গুটি ভাব আসবে না। আর খুব তাড়াতাড়ি করে এটা অনবরত নাড়িয়ে যেতে হবে, যাতে গুটি মানে দলা পেকে না যায়। খুব সাবধানে এই শিরার সঙ্গে মিশিয়ে নিয়েছি। দেখুন কোনো রকম গুটি গুটি নেই। এবার এখানে স্বাদের জন্য দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো দুধ। 1 থেকে 1.5 চামচের মতন বড় চামচের এই গুঁড়ো দুধটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে গুঁড়ো দুধটা খুব ভালোভাবে কিন্তু গলে যাবে। এবার এই মিশ্রণটাকে অনেকটাই ঘন করে নিতে হবে। তো বন্ধুরা, প্রতিদিনের মতন বলবো, কোনো নতুন বন্ধু আসলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা কালো বেল আইকনটা বাজিয়ে দেবেন। এতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপর দেখুন, আমি দিয়ে দিয়েছি হাফ বাটি দুধ। এতে স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু খুব ভালোভাবে আসবে। আর দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি কিন্তু এটা টেনে নেবে, যেহেতু এটা ময়দা দিয়ে করা। তো এবারে এই মিশ্রণটাকে আরও অনেকটা ঘন করে নিতে হবে, আর এই অবস্থায় কিন্তু অনবরত নেড়ে যেতে হবে। গ্যাসের আঁচকে মিডিয়াম টু লোতে রেখে কাজটি করতে হবে। তো বন্ধুরা, এখানে আমি আরও 1 মিনিট পর দেখাচ্ছি। দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে, আর একটা মণ্ড মতন রেডি হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আমরা এই মণ্ডটাকে নামিয়ে নেব, আর খুব বেশি জাল করব না, নিচে লেগে গেলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। এই অবস্থায় মণ্ডটাকে আমি নামিয়ে নিচ্ছি। তবে নামিয়ে নেওয়ার আগে একটা স্টিলের থালা নিয়েছি, আর এই স্টিলের থালাতে অবশ্যই কিন্তু তেল লাগিয়ে নিতে হবে। এবারে একটা খুন্তির সাহায্যে আমি এটাকে সমান করে নিচ্ছি।
এই মিশ্রণটাকে একটা চৌকো শেপ দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এই মিষ্টিগুলো তৈরি করতে অনেকটাই সুবিধা হবে। আমি এখানে আপনাদের ময়দার একেবারে সাধারণ একটি মিষ্টির রেসিপি তৈরি করে দেখাচ্ছি। এবার দেখুন এখানে নিয়েছি কয়েকটি কাজু। এই কাজুগুলোকে আমি মাঝখানে টুকরো করে নেব। মাঝখানে দুটো টুকরো করে নেওয়ার পর একটা একটা করে বসিয়ে দেব। আপনারা এখানে যে কোনো ধরনের ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন, আর আপনারা চাইলে কিন্তু এটা আস্তও ব্যবহার করতে পারেন। তো এইভাবে সমস্ত কাজুগুলো বসিয়ে দিয়েছি। এবার এগুলোকে নরম অবস্থাতেই কেটে নিতে হবে। বন্ধুরা, আপনারা এটা নরম নরম খেতেও পারেন, আবার এটাকে ফ্রিজে রেখে শক্ত করেও খেতে পারেন। যেভাবে খাবেন সেটাই, এটা খুব খেতে কিন্তু অনেকই সুস্বাদু হয়। আর এটা বলুন তো কি, এটা হলো জগন্নাথ দেবের বল্লভ মিষ্টি। তাহলে বন্ধুরা, একবার হলেও ভগবান জগন্নাথ দেবের এই বল্লভ মিষ্টির রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন। আপনাদের বিকেলে কোনো কিছু খেতে ইচ্ছা করলো তখন কিন্তু এই বল্লভ মিষ্টির রেসিপিটি বানিয়ে খেতে পারেন, বা ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ দিতে পারেন। তো দেখুন আমি এখানে আরও 10 মিনিট পর উঠিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর অনায়াসে উঠে আসছে। আর এটা যদি আপনারা স্টোর করে খেতে চান তাহলে ফ্রিজে রেখে খেতে পারবেন, অনেকটাই কিন্তু শক্ত হয়ে যাবে। তাহলে আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো করে দেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। টাটা।